বন্ধুরা, মার্কেট রোজ একটা করে হাই বানাচ্ছে এবং এরকম সিচুয়েশনে কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্টক প্রত্যেকদিন আপার সার্কিট লাগাচ্ছে। কিছু কিছু স্টক অনেক হাই ভ্যালুয়েশনে চলে যাওয়ার পরেও কন্টিনিউয়াস তারা আরো উপরের দিকে চলে যাচ্ছে। কিছু কিছু স্টক আছে যেগুলো হঠাৎ হঠাৎ করে একদিনে 15% বা 20% আপার সার্কিট দিচ্ছে। তো এরকম সিচুয়েশনে কন্টিনিউয়াসলি আমার কাছে এরকম বেশ কিছু কমেন্ট এসছে, যারা জানতে চাইছে যে দাদা এখন ব্যাংক অফ ইন্ডিয়াতে কি করা উচিত অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ারের সাথে কি করা উচিত। তাই জন্য আজকের ভিডিওতে এরকম টপ কিছু কমেন্টস আমি বাছাই করেছি, যেই কমেন্টসগুলোর মধ্যে থেকে টপ 5-6টা কমেন্টস আমি কন্টিনিউয়াসলি অনেক কমন দেখতে পেয়েছি, যে অনেকে সেই সমস্ত কোয়ারিগুলো জানতে চায়। যেরকম অ্যাঞ্জেল ওয়ান কন্টিনিউয়াসলি 2-3 দিন ধরে আমরা দেখেছিলাম যে প্রায় 16%-এর মতো ডাউন ট্রেন্ডে গেছিল। তো সেখানে আমাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত। তো এরকম কিছু 5-6টা স্টক আমি আজকে বাছাই করেছি, যেগুলোর উপর কন্টিনিউয়াসলি আমার কাছে অনেক কমেন্ট আসছিল। সেই কোম্পানির উপর আমার পার্সোনাল ভিউ এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনার সাথে শেয়ার করতে চাইছি, যে সেই কোম্পানিগুলো নিয়ে আমার মতামত কি আছে। তো চলুন এক এক করে কোম্পানিগুলো নেব, এবং এখানে কোনো টেকনিক্যাল অথবা কোনো ধরনের ফান্ডামেন্টাল ডিটেল দিকে অ্যানালাইসিস করব না, শুধুমাত্র বেসিক কিছু পয়েন্টস আমি নোট করে রেখেছি, সেই পয়েন্টসগুলো ডিসকাস করব এবং আমার পার্সোনাল ভিউ আমি সেই স্টকগুলোর উপর আপনার সাথে দেওয়ার চেষ্টা করব। তবে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, শুধুমাত্র আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করছি, যে সেই স্টকগুলো আমার কি এক্সপেকটেশন আছে যে কোম্পানিগুলো কতটা উপরে যেতে পারে, অথবা কোন কোম্পানিটা কতটা রিস্কি পজিশনে আছে, কোন কোম্পানিতে এন্ট্রি এখনো নেওয়া যেতে পারে। আমার পার্সোনাল ওপিনিয়ন শুধু আপনার সাথে শেয়ার করব। কোম্পানিগুলো নিয়ে ডিসকাস করার আগে যদি এই চ্যানেলে আপনি নতুন থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনটি এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। এবং পুরো ভিডিওটি দেখবার পরে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং এই ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারণ আমাদের চ্যানেলটা আস্তে আস্তে যত বড় হয়ে যাবে, তখন আমরা লাইভ প্রোগ্রাম করব এবং আপনাদের সাথে আমার ফেস টু ফেস আমরা অ্যানালাইসিস করব, যে কোন কোম্পানিগুলো সম্পর্কে আপনারা জানতে চাইছেন, অথবা আপনাদের কমেন্টস যেগুলো আপনারা করবেন আমরা লাইভ প্রোগ্রাম করে সেগুলো সলিউশন করার চেষ্টা করব। আমার পার্সোনাল ভিউ আমি আপনার সাথে দেওয়ার চেষ্টা করব। সুতরাং যত তাড়াতাড়ি পারবেন চ্যানেলটাকে একটু বড় করার চেষ্টা করুন, যাতে আমরা লাইভ প্রোগ্রামে 1-to-1 ফেস টু ফেস আমরা কথাবার্তা বলতে পারি। তো চলুন আমার পার্সোনাল ভিউগুলো দিয়ে দিই। প্রত্যেকটা কোম্পানি এক একটা কোম্পানি উঠাবো এবং কেন সেই কোম্পানিগুলোর উপরে কি কি লজিকের জন্য আমি কোন ভিউ রাখছি সেই পয়েন্টসগুলো ডিসকাস করব। তো সবার প্রথমে ম্যাজাগন ডক। তো ম্যাজাগন ডক লিমিটেড এই কোম্পানিটা নিয়েও কন্টিনিউয়াসলি আমার কাছে অনেক কমেন্টস এসছে। যেহেতু কোম্পানিটা যদি আপনি দেখেন তাহলে এক বছরের টাইম পিরিয়ডে 550% উপরে চলে গেছে এবং লাস্ট এক মাসের টাইম পিরিয়ডে কোম্পানিটা 44% আপসাইড গেছে। সেজন্য কন্টিনিউয়াসলি আমার কাছে কমেন্ট আসছে যে ম্যাজাগন ডক কোম্পানিটায় আমরা কি এখন ফ্রেশ এন্ট্রি নিতে পারি, অথবা এই কোম্পানিটা সম্পর্কে আপনার কি ওপিনিয়ন। তো আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, নলেজ থেকে আমি এটাই বুঝতে পারছি, যেহেতু এই কোম্পানিটা লাস্ট এক বছর টাইম পিরিয়ডে 5 গুণের উপরে চলে গেছে, প্রায় 5.5 গুণ রিটার্ন দিয়ে দিয়েছে এবং এক মাসের টাইম পিরিয়ডে 44% রিটার্ন দিয়ে দিয়েছে। এরকম কোম্পানিতে ভুল করেও আমি আমার একটা সিঙ্গেল পয়সাও ইনভেস্ট করতে রাজি নই। যদি কেউ ফ্রিতে আমাকে পয়সা দেয়, তাহলে শেয়ারগুলো দেয়, তাহলে আমি নিতে রাজি আছি। তা নাহলে আমার পার্সোনাল পয়সা আমি কোনো মতে হার্ড আর্ন মানি এই কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি নই। কারণ যেই কোম্পানি অলরেডি উপরে চলে গেছে, হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে, সেই কোম্পানিতে আমি আমার হার্ড আর্ন মানি কোনো মতেই ইনভেস্ট করবো না। কারণ আমার পার্সোনাল স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা সবসময় লোয়ার ভ্যালুয়েশন কোম্পানিতে ইনভেস্ট করি এবং এই ধরনের হায়ার ভ্যালুয়েশন মোমেন্টাম স্টকে আমরা কখনোই ইনভেস্ট করি না, যে কারণে আমরা কোনো সময় লং টার্মের জন্য ফেসেও যাই না। তো আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি মনে করছি যে এই কোম্পানিটা কোনো মতেই ফ্রেশ এন্ট্রি নেওয়া যাবে না। তবে যদি আপনার অতীতে কম প্রাইসে শেয়ারটি পারচেস করা থাকে, তাহলে আপনি দেখতে পারেন যে এখান থেকে ফিউচারে কত দূর যাচ্ছে। আপনি ট্রেলিং স্টপ লস এখানে অ্যাপ্লাই করতে পারেন, যে ওপরে কতটা যাচ্ছে সেটা দেখবেন, সেই হিসেবে আপনি স্টপ লসকে ট্রেল করতে পারেন। এবং যদি কোম্পানির আপনি টপ লাইন দেখেন, তাহলে কোম্পানির টপ লাইন দেখুন এখনো পর্যন্ত 5 বছরে 2 গুণও হয়নি, যেখানে শেয়ার প্রাইস কত গুণ হয়ে গেছে, 5 গুণ হয়ে গেছে। এক বছরের টাইম পিরিয়ডেই 5 গুণ হয়ে গেছে। এবং যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন, তাহলে কোম্পানির বটম লাইন মাত্র 2x হয়েছে 5 বছরের টাইম পিরিয়ডে, কিন্তু স্টক এক বছরে 5 গুণ রিটার্ন হয়ে গেছে। মানে কোম্পানির ফান্ডামেন্টাল যে হারে গ্রো করছে, কোম্পানির কিন্তু শেয়ার প্রাইস সেটাকে কখনোই মানছে না, তার থেকে অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি রিটার্ন দিচ্ছে। ঠিক এরকম ধরনের কোম্পানি কিন্তু আদানির ক্ষেত্রে আমরা দেখেছিলাম এবং আদানির ফল কি হয়েছে সেটা আমরা দেখে নিয়েছি। এবং আজকের সেকেন্ড কমেন্ট যেটা কন্টিনিউয়াসলি আমার কাছে আসছে, কোম্পানিটা খুব ভালো কোম্পানি, আমার পার্সোনাল পোর্টফোলিওতে কোম্পানিটা আমি ওন করি, নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো পিএনবি নিয়ে যদি অ্যানালাইসিস করতে হয়, তাহলে এই কোম্পানিতে আমার ডিটেল ইনডেপথ অ্যানালাইসিস করা আছে। তো এর যদি আমরা পি রেশিও দেখি, তাহলে 20 পিতে আছে। হয়তো আপনি যদি এর পেয়ার কম্পারিজন দেখেন, তাহলে দেখতে পাবেন যে এর যত পেয়ার গ্রুপ আছে তারা অনেক লোয়ার পিতে ট্রেড করছে।
এবং যদি এই কোম্পানির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন, যেটা মাত্র 3-এর রিটার্ন অন ইকুইটি আপনি দেখতে পাবেন, এবং যদি আপনি এর বটম লাইন দেখেন তাহলে দেখতে পাবেন নেট প্রফিট মাত্র 3,000 কোটি টাকা হচ্ছে। তার এগেনস্টে আপনি যত পিএসইউ ব্যাংক উঠিয়ে নেবেন সব কোম্পানি দেখবেন যে এর থেকে অনেক বেশি রিটার্ন দিচ্ছে, মানে বেশি টপ লাইন বটম লাইন আছে। ফান্ডামেন্টালি ওপর থেকে দেখে হয়তো ভালো মনে হতে পারে, কিন্তু যদি আপনি ইনডেপথ কোম্পানির ভেতরে গিয়ে দেখেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যে কোম্পানি যে হারে প্রভিশন পে আউট করছে, প্রায় 12,000 কোটি টাকা প্রভিশন পে করেছে। সুতরাং কোম্পানি এখন এনপিএ ক্লিয়ার করার উপর মেন নজর দিচ্ছে, ফোকাস রাখছে। যখন এনপিএটা ডাউন হয়ে যাবে তখন যে এই 12,000 কোটি টাকা কোম্পানি প্রভিশন করছে সেটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি নেট প্রফিটে চলে আসবে। এবং আজকের দিনে যেই কোম্পানিটা 20 পিতে দেখতে পাচ্ছেন, যদি সেই নেট প্রফিটটা এখানে চলে আসে তাহলে এই 20 পিটাই কিন্তু 4-5 পিতে চলে আসবে, তখন কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টেবল লাগবে। এবং যখন কোম্পানি তার রিজার্ভকে আরও বেশি বাড়িয়ে ফেলবে তখন কোম্পানির এখন যে বুক ভ্যালু 93 টাকা আছে, যার এগেন্সটে 62 টাকাতে ট্রেড করছে, তখন কিন্তু প্রাইস টু বুক রেশিও অনেক সস্তা লাগবে। সুতরাং এখন কোম্পানি যতটা ওভার ভ্যালুড মনে হচ্ছে, কোম্পানিটা কিন্তু আলটিমেটলি এতটা ওভার ভ্যালুড নয়। এবং কোম্পানিতে এখন যতটা আপনি অপরচুনিটি দেখতে পাচ্ছেন, আলটিমেটলি অপরচুনিটি এর থেকে অনেক বেশি আছে। যেখানে যদি আপনি কোম্পানিটা রিটার্ন অন ইকুইটি দেখেন, মাত্র 3% রিটার্ন অন ইকুইটি আছে, কিন্তু যার এগেন্সটে যদি আপনি কানাডা ব্যাংক অথবা আদার্স কোনো কম্পিটিটর দেখেন তাহলে দেখবেন 10-12 মানে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। আমি যেটা আপনাদের বোঝালাম যে কোম্পানি যে 12,000 কোটি টাকা প্রভিশন করতে হচ্ছে, সেটা যদি এখানে চলে আসে, এটা ফিউচারে আস্তে আস্তে কনভার্ট হবেই, কারণ যত বেশি প্রভিশন কোম্পানি করে ফেলবে এনপিএ কমে যাবে, যে কারণে ফিউচারে প্রভিশনের অ্যামাউন্টটা কমে যাবে। তখন আজকের দিনে যে পিটা 20 দেখছেন সেটা 4-এ চলে আসবে, বুক ভ্যালু যেটা 93 দেখতে পাচ্ছেন সেটা 113 হয়ে যাবে, এবং আপনি যে কোম্পানির এখন কি বলে এটাকে রিটার্ন অন ইকুইটি 3 দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 15 হয়ে যাবে। মানে যে কোম্পানি এখন খারাপ মনে হচ্ছে সেই কোম্পানি কিন্তু আজ থেকে 1 বছর পরে 2-4টে কোয়ার্টার পরে আপনার কাছে অ্যাট্রাক্টেবল মনে হবে। কিন্তু আমরা এখন থেকেই কোম্পানিটা এন্ট্রি নিয়ে রাখবো, যদিও আমরা 28 টাকা 29 টাকাতে এন্ট্রি ছিলাম, অলরেডি আমরা প্রায় 100%-এর কাছাকাছি প্রফিটে রয়েছি। তা সত্ত্বেও এখান থেকে কিন্তু 100%-এর উপরে প্রফিট অপরচুনিটি এখানে আমি দেখতে পাচ্ছি। তবে কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয়, স্টক মার্কেট খুব ভলিটাইল হয়, এবং এই ধরনের যেটা একটু যেহেতু এটা পিএসইউ কোম্পানি, অলরেডি পিএসইউ কোম্পানি অনেক চলে গেছে, যে কারণে যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি এক্সিট করার আগে অবশ্যই নিজে থেকে ডিউ ডিলিজেন্স করে নেবেন, অথবা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের যাচাই করিয়ে তারপর যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সামনে রাখলাম, কোম্পানিটা আমি পার্সোনালি এখনো হোল্ড করছি। আমি মনে করছি এখান থেকেও 2 টাইমস হওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে, কোনো বাই সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। এবং আজকের বেশ কিছু কমেন্ট এসেছিল, যেটা সিলেকশন করেছি কমেন্টগুলো কানাড়া ব্যাংক নিয়ে অনেকে জানতে চাইছে। তো যদি কানাড়া ব্যাংক সম্পর্কে বলতে হয় তাহলে ভ্যালুয়েশন হিসেবে যদি আপনি দেখেন সরি, তাহলে কানাড়া ব্যাংকও দেখতে পাবেন প্রাইস টু বুক রেশিও হিসেবে কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল আছে। কোম্পানি যদি আপনি সিএমপি কারেন্ট মার্কেট প্রাইস দেখেন, যেটা 336 টাকাতে আমি একটু আগে দেখলাম চলছে, যার এগেন্সটে কোম্পানির বুক ভ্যালু কত আছে 430 টাকা। ভ্যালুয়েশন অনুযায়ী প্রাইস টু বুক রেশিও হিসেবে এখানে একটা গ্রেট ভ্যালুয়েশন রয়েছে। কোম্পানি যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন 15% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, মানে সুপার ভালোই রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। তার এগেন্সটে মাত্র 5-এর পিতে কোম্পানিটা আপনি পাচ্ছেন। পি রেশিও অনুযায়ী গ্রেট ভ্যালুয়েশন, প্রাইস টু বুক হিসেবেও গ্রেট ভ্যালুয়েশন, কোম্পানি ভালো রিটার্নও জেনারেট করতে পারছে। কোম্পানি যদি আপনি টপ লাইন দেখেন তাহলে লাস্ট 5 বছরে 2x গ্রোথ করেছে, দুগুণ হয়ে গেছে, কিন্তু শেয়ার প্রাইস দুগুণ হয়নি। এবং যদি আপনি দুগুণ আমি 1 বছর টাইম পিরিয়ডে ধরছি। এবং যদি আপনি বটম লাইন দেখেন তাহলে কোম্পানির বটম লাইন 20 টাইমস হয়ে গেছে 5 বছরের মধ্যে। সেই মানে কোম্পানি রিটার্ন তো অবশ্যই ফিউচারে দেবে সেই হিসেবে। এবং যদি আপনি এই কোম্পানিটায় মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট দেখেন তাহলে 4-4টে মিউচুয়াল ফান্ড, তারা এখানে 3% প্লাস AUM, তাদের টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে 3%-এর বেশি এইটাতে ইনভেস্ট করে রেখেছে। মানে মিউচুয়াল ফান্ডের হাউসরাও এখানে কিন্তু কনফিডেন্স দেখাচ্ছে। এবং নেক্সট কোম্পানি কল্যাণ জুয়েলার্স। আপনি যেদিনই মার্কেট ওপেন করবেন না কেন দেখবেন টপের এই বেস্ট নিউজের মধ্যে আপনি দেখতে পারেন কল্যাণ জুয়েলার্স দেখতে পাচ্ছেন। কন্টিনিউয়াসলি কোম্পানিটা আপসাইড দেখাচ্ছে। যদি এই কোম্পানিটার সম্পর্কে আমার ভিউ নিতে চান তাহলে 1 মাসের টাইম পিরিয়ডে কোম্পানি অলরেডি 30% রিটার্ন দিয়ে দিয়েছে, 1 বছরে 164% রিটার্ন দিয়ে দিয়েছে। কোম্পানি 41-এর পিতে ট্রেড করছে, কোম্পানি মাত্র 12% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। এই ধরনের কোম্পানিতে আমি কখনোই ইনভেস্ট করতে রাজি নই, যেগুলো অলরেডি দৌড়ে নিয়েছে। যেই ঘোড়াটা আমরা কচ্ছপ এবং খরগোশের যে রেসটা সম্পর্কে ছোটবেলায় গল্পটা পড়েছিলাম, তখন কিন্তু কচ্ছপ কিন্তু ধীরে ধীরে যাচ্ছিল, কিন্তু খরগোশ আগে আগে যাচ্ছিল। ঠিক সেম পয়েন্টসগুলো আপনি এখানে ফলো করবেন, যে যারা অলরেডি দৌড়ে নিয়েছে তারা এখন রেস্ট নেবে, এবং যারা আগে দৌড়ায়নি তারা কিন্তু ফিউচারে দৌড়াবে। সুতরাং আমার পার্সোনাল এক্সপেকটেশন অনুযায়ী আমি মনে করছি কল্যাণ জুয়েলার্স এখন অনেক ওভার ভ্যালু সিচুয়েশনে রয়েছে, কোনো মতেই এই ধরনের স্টকে আমরা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারবো না। এবং সব থেকে চর্চিত স্টক কন্টিনিউয়াসলি আমার কাছে কমেন্ট এসেছে অ্যাঞ্জেল ওয়ান সম্পর্কে। অ্যাঞ্জেল ওয়ান কোম্পানিটা আমি সর্বপ্রথমে ফান্ডামেন্টাল কিছু বেসিক পয়েন্টস বলছি, তারপর কোম্পানির কি একটা নিউজ এসেছে সেই নিউজ নিয়েও আমি আপনার সাথে ডিসকাস করবো।
তো যদি কোম্পানির আপনি ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখেন তাহলে সুপার গ্রেট ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কোম্পানির 40%-এর উপরে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, সুপার গ্রেট, কোনো কথাই হবে না। কোম্পানির টপ লাইন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, বটম লাইন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, এবং কোম্পানিটা যে সেগমেন্ট থেকে বিলং করে, আমাদের স্টক মার্কেট যত উপরের দিকে যাবে এই ধরনের কোম্পানি তত বেশি বেনিফিট পাবে। এবং অ্যাঞ্জেল ওয়ান হলো ইন্ডিয়ার টপ 3 থার্ড লার্জেস্ট এই ব্রোকার কোম্পানি। সুতরাং কোম্পানির ব্র্যান্ড ভ্যালু রয়েছে, কোম্পানির একটা ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে অতীতেও, কোম্পানির কাছে কাস্টমার বেস আছে স্ট্রং, কোম্পানির স্ট্রং পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে। সুতরাং এই কোম্পানিটা ফার্স্ট ক্লাস কোম্পানি। কোম্পানির ম্যানেজমেন্টের কথা বলেন, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলেন, ফান্ডামেন্টাল বলেন, সব দিক থেকে AAA গ্রেডেড কোম্পানি। কিন্তু এই কোম্পানিটা একটা রিসেন্টলি নিউজ এসছে যে এই কোম্পানির উপর সেবি 1.5 crore রুপিস একটা চার্জেস লাগিয়েছে, পেনাল্টি লাগিয়েছে। তার কারণ হচ্ছে এদের যে সাব ব্রোকারগুলো কাজ করতো, এটা হচ্ছে একটা মেন ব্রোকার হাউস, এবং এই ব্রোকার হাউসের আন্ডারে যত সাব ব্রোকার আছে সেই সাব ব্রোকাররা কিন্তু তাদের যার পোর্টফোলিও ম্যানেজ করতো, তাদের যে ক্লায়েন্ট ছিল সেই ক্লায়েন্টের পোর্টফোলিওটাকে সঠিকভাবে তারা মানে মেনটেন করতো না, যে কারণে কি মানে আপডেট করতো না, তারা কিরকম পজিশনে আছে সেগুলোকে দেখতো না, যে কারণে সেবি রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে নেক্সট 6 মাসের টাইম পিরিয়ডে অ্যাঞ্জেল ওয়ান কোম্পানি কোনো নতুন সাব ব্রোকার অ্যাড করতে পারবে না। যে কারণে, এবং যেহেতু সেগুলোকে অতীতে ফলো করতো না, যে কারণে এই পেনাল্টিও লাগানো হয়েছে 1.65 না 6 crore রুপিস। তো এই পেনাল্টির কারণেও কোম্পানিটা ডাউনে এসছে, এবং লেটেস্ট নেক্সট 6 মাস টাইম পিরিয়ডে কোম্পানি কোনো নিউ সাব ব্রোকার অ্যাড করতে পারবে না, যে কারণে এটা একটা নেগেটিভ সাইন হিসেবে নিয়েছে মার্কেট। কিন্তু যদি আপনার লং টার্ম হরাইজন থাকে, যদি আপনি 2-4-5 বছরের জন্য কোম্পানিটা ভাবেন, কম করে 1 বছরের জন্য যদি ভাবেন, তাহলে এটা জাস্ট একটা শর্ট টার্ম টাইম পিরিয়ডে নেগেটিভ সেন্টিমেন্টের কারণে ডাউনে এসছে। এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি ক্রিয়েট করেছে, যেখানে যদি আপনি এই কোম্পানির আদার্স যত কম্পিটিটর আছে, আমি যদি 5 পয়সার সাথে তুলনা করি, তাহলে 5 পয়সা যেখানে 23-এর পিতে ট্রেড করছে, তার এগেনস্টে এই কোম্পানিটা মাত্র 10-11-এর পিতে ট্রেড করেছে। এবং কোম্পানি যদি আপনি ব্যালেন্স শিট দেখেন, প্রত্যেকটা এখানে পজিটিভ সাইন পাবেন। কোম্পানি কন্টিনিউয়াসলি গ্রোথ দেখাচ্ছে, মার্কেটে একটা ভালো পজিশনও কোম্পানির কাছে আছে, শুধু শর্ট টার্ম নেগেটিভ সেন্টিমেন্টের কারণে শেয়ারটা নিচে এসছে। এবং 6 মাস পরে আবার যখন তারা নিউ সাব ব্রোকার অ্যাড করবে, তখন কিন্তু আবার তারা ফার্স্ট ক্লাস গ্রোথ দেখাবে। এমনকি সাব ব্রোকার যে অ্যাড না করবে তার সত্ত্বেও কোম্পানি গ্রো করবে, কারণ ওভারঅল সেগমেন্টেই গ্রোথ রয়েছে। এরকম নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কিন্তু আমরা মার্কেটে অপরচুনিটি পেয়ে যাই। ভালো ভালো কোম্পানি মাঝে মাঝে ডাউনে চলে আসে, এবং অপারেটার্স গেম প্ল্যানের কারণেও মাঝে মাঝে ডাউনে আসে, কখনো কখনো নেগেটিভ সেন্টিমেন্টের কারণেও ডাউনে আসে, কখনো কখনো এরকম নেগেটিভ ছোটোখাটো শর্ট টার্ম নেগেটিভ বিজনেসে এফেক্ট পড়ে, যে কারণে শেয়ার প্রাইস ডাউনে আসতে দেখি। তবে যদি আপনার পোর্টফোলিওতে অ্যাঞ্জেল ওয়ান শেয়ারটি থেকে থাকে, আমি সবাইকে ইনস্টাগ্রামে যারা যারা কমেন্ট করেছিল সবাইকে রিপ্লাই দিয়েও দিয়েছি পার্সোনালি, কিন্তু আমি মনে করলাম যেহেতু অনেক কমেন্ট আসছিল, তার মানে অনেকেই কোম্পানিতে ইনভেস্টেড থাকতে পারে, কোনো চিন্তা করার বিষয় নেই। ডাউনে আসলে অ্যাভারেজ করুন, কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল আছে, ফান্ডামেন্টালি সুপার সাউন্ড কোম্পানি। সুতরাং এই কোম্পানিগুলোকে আপনি অ্যাকুমুলেট করতে পারেন, লং টার্ম টাইম হরাইজনে ডেফিনেটলি আপনাকে গ্রেট রিটার্ন জেনারেট করে দেবে। এবং কোম্পানি তো আমি আপনার ভ্যালুয়েশন অনুযায়ী বললাম। এবং আজকে লাস্ট কোম্পানি যেটা আমার পোর্টফোলিওকে কন্টিনিউয়াস রকেটের মতন ওপরের দিকে নিয়ে যাচ্ছে, কোম্পানির নাম কি? প্যাটেল ইঞ্জিনিয়ারিং। প্যাটেল ইঞ্জিনিয়ারিং নিয়ে কন্টিনিউয়াসলি আমার কাছে কমেন্ট আসছে, প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা এন্ট্রি নিতে পারি কিনা। আজকে আমার মুডটা এমনি একটু খারাপ আছে, কারণ প্যাটেল ইঞ্জিনিয়ারিং আজকে 5% লোয়ার সার্কিট লাগিয়ে বসে আছে। তবে কোনো চিন্তা করার বিষয় নেই, অলরেডি প্যাটেলে আমরা 60% 50 থেকে 55% প্রফিটে দাঁড়িয়ে আছি। এই কোম্পানিটাকে আমি অনেক লোয়ার লেভেলে আপনার সাথে ডিসকাস করেছিলাম, যখন 27-28 টাকাতে ট্রেড করছে, এখন কোম্পানিটা অলমোস্ট 50 টাকার কাছাকাছি লেভেলে চলে গেছে। তবে এখন এই কোম্পানিটা একটু রিস্কি হয়ে গেছে, কারণ আমি যেই সময় কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম, যখন আপনার সাথে ডিসকাস করেছিলাম, তখন প্যাটেল ইঞ্জিনিয়ারিং তার প্রাইস টু বুক রেশিও হিসেবে অনেক গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল ছিল। যদিও লং টার্ম টাইম পিরিয়ডে আমি মনে করছি এই কোম্পানির এখান থেকে কয়েক গুণ হওয়ার পোটেনশিয়াল আছে, তবে এটা একটু খুব হাই রিস্কি কোম্পানি। যদি আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার চেষ্টা করেন, তাহলে সমস্ত ডিসিশন আপনার নিজস্ব হবে, ভালো করে যাচাই করে নেবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের যাচাই করে তারপরে যে কোনো কোম্পানি শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন। আমি আমার পোর্টফোলিওকে সঠিকভাবে ম্যানেজ করতে পারি, আমি সঠিকভাবে সেন্টিমেন্টকে কন্ট্রোল করতে পারি, কখন অ্যাভারেজ করতে হবে, কখন এক্সিট করতে হবে, কোন নেগেটিভ নিউজ কোন পজিটিভ নিউজের উপর রিয়াক্ট করতে হবে, কোনটার উপর রিয়াক্ট করতে হবে না, এগুলো সম্পূর্ণ ডিসিশন আমি নিতে পারি, যে কারণে আমার কোনো চিন্তা নেই। আমি এই কোম্পানির একটা হাই অ্যালোকেশন রেখেছি, তা সত্ত্বেও আমার কোনো চিন্তা নেই। কিন্তু আপনারা যদি এই লেভেলে ইনভেস্টমেন্ট প্ল্যান করেন, তাহলে আমি আপনার সাজেশন দিতে চাই যে এই কোম্পানিটাকে আপনি অ্যাভয়েড করে দিতে পারেন। যেহেতু লোয়ার লেভেলে আপনি পারচেস করেননি, সুতরাং হায়ার লেভেলে পারচেস করার কোনো মানেই হয় না। মার্কেটে অনেক অ্যাভেলেবেল ভালো ভালো কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করার চেষ্টা করুন। আর কোন কোম্পানিতে কখন এন্ট্রি নেবেন, কখন এক্সিট করবেন, কিভাবে আপনি ফান্ডামেন্টাল ডিটেল কোম্পানির ভেতর গিয়ে অ্যানালাইসিস করবেন,
সেগুলো যদি আমার কাছ থেকে 1-to-1 শিখতে চান, কিভাবে বুঝতে পারবেন যে মার্কেট কখন টপ বানাচ্ছে বা মার্কেট কখন বটম বানাচ্ছে। এক্স্যাক্ট টপ বা বটম কখনোই প্রেডিক্ট করা যায় না, কারোর দ্বারাই সেটা সম্ভব না, কিন্তু বেশ কিছু সাইন আছে যেগুলো দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে মার্কেট এখন টপের আশেপাশে আছে অথবা বটমের আশেপাশে আছে। পোর্টফোলিওকে কিভাবে ম্যানেজ করতে হবে, সেন্টিমেন্টকে কিভাবে কন্ট্রোল করতে হবে, এই সমস্ত পয়েন্টস যদি আমার কাছ থেকে 1-to-1 শিখতে চান তাহলে আমার কোর্স আপনারা এনরোল করতে পারেন। আর ডেসক্রিপশনে আপনারা আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন এবং স্ক্রিনের উপরও এখন আপনারা আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। যদি পার্সোনাল ক্লাস করতে চান কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই অবধি। আর যদি আপনারা আমার সাথে ইনস্টাগ্রামে অ্যাড না হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে অ্যাড হওয়ার কথা বলবো, কারণ কোন কোম্পানিতে কখন এন্ট্রি করছি, কোন কোম্পানিতে পজিটিভ নিউজ চলছে, কোন আইপিওটা সাবস্ক্রাইব করছি, সমস্ত নিউজ আমি সবসময়ের জন্য ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি। যখন যেই কোম্পানির উপর যেই ডিসিশন আমি নিচ্ছি সেই কোম্পানিগুলো আমি ওখানে পোস্ট করি। যেই কোম্পানি পজিটিভ সাইন দেখতে পাচ্ছি, যেটা নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি, সমস্ত যত পয়েন্টস আছে সেগুলো আমি আমার বেস্টটা আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।